আমন্ত্রণ গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। বাসিন্দাদের অন্যত্র পুনর্বাসনের প্রস্তাব ট্রাম্পের, স্বাধীন রাষ্ট্র সমাধান বলছে সৌদি আরব। ট্রাম্পের বাণিজ্য নীতির মাশুল দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পণ্যে চীনা শুল্কে কমছে বিনিয়োগ, বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি বাড়বে মত বিশ্লেষকদের। দিল্লির বিধানসভা নির্বাচনে চলছে ভোট গ্রহণ। আম আদমি পার্টি বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ফল প্রকাশ 8 ফেব্রুয়ারি। Rainbow Paints, the color of joy. দেখছিলেন শিরোনামগুলো। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ফিলিস্তিনের গাজা ভূখণ্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর ফিলিস্তিনিদের রাখতে চান গাজার বাইরে। ট্রাম্পের এমন পরিকল্পনা জাতিগত নিধন যজ্ঞের শামিল। অভিযোগ করছেন অনেকে, কঠোর সমালোচনা করছে আরব দেশগুলো। সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সংকটের একমাত্র সমাধান। এটি হলেই কেবল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়া সম্ভব। প্রথম বিদেশি নেতা হিসেবে মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার সঙ্গে বৈঠকের সুযোগ পান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে আলোচনার শীর্ষে ছিল গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি। এদিন আবারও ফিলিস্তিনিদের গাজা থেকে জোরপূর্বক উচ্ছেদের পরিকল্পনার বিষয়ে জোর দেন ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে একটি যৌথ সংবাদ সম্মেলন করেন তারা। ট্রাম্প বলেন, গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র। যুদ্ধবিধ্বস্ত পুরো উপত্যকাটি নতুন করে গড়ে তুলতে চান তিনি। করতে চান ব্যাপক উন্নয়ন, আর এই সময়টায় ফিলিস্তিনিদের রাখতে চান গাজা ভূখণ্ডের বাইরে। যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেবে। এখানে থাকা অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র অকেজো করা হবে। এখানে এমন অর্থনৈতিক উন্নয়ন করব যা বিপুল কর্মসংস্থান এবং আবাসন নিশ্চিত করবে। ট্রাম্পের এমন পরিকল্পনায় জাতিগত নিধন যজ্ঞের শঙ্কা দেখছেন অনেকে। উদ্বেগ জানিয়ে তারা বলছেন, ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে উৎখাত করতে চান ট্রাম্প। গাজা ভূখণ্ড নিয়ে ট্রাম্পের প্রস্তাবনা নিয়ে মার্কিন কংগ্রেসেও সমালোচনা শুরু হয়েছে। ট্রাম্পের পরিকল্পনায় জাতিগত নিধনের শঙ্কার কথা জানিয়েছে কংগ্রেস সদস্য ফিলিস্তিনি আমেরিকান রাশিদা তালাইবা। এদিকে আরবের দেশগুলো ট্রাম্পের পরিকল্পনা উড়িয়ে দিয়েছে। সৌদি আরব সাফ জানিয়েছে, আলাদা ফিলিস্তিনি দেশ প্রতিষ্ঠা না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে রাজি নয় তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। শুল্ক আরোপের মধ্য দিয়ে কানাডা, মেক্সিকো ও চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ফ্রন্ট লাইন খুলেছেন ডোনাল্ড ট্রাম্প, যার মাশুলও গুনতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। কেননা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছে চীন। তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে সংশ্লিষ্ট দেশগুলো। এটিকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বোকা বাণিজ্য যুদ্ধ বলা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই নীতি যুক্তরাষ্ট্রের তো বটেই, বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি বাড়াবে। গেল 20 জানুয়ারি থেকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় নেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ওই মুহূর্ত থেকেই যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগের সূচনা হয়েছে। তবে এর সূচনা করতে গিয়ে উত্তর আমেরিকাকে বাণিজ্য যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গেছেন তিনি। 1 ফেব্রুয়ারি দেন কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা, যদিও দুদিন পরেই তা 1 মাসের জন্য স্থগিত করেন। তবে এই সময়ের মধ্যেই বৈশ্বিক শেয়ার বাজারে ধস নামে, বেড়ে যায় তেলের দাম এবং ডলারের বিপরীতে বেশিরভাগ মুদ্রার দরপতন হয়। পরে ট্রাম্প মেক্সিকো ও কানাডার উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করায় ফের স্থিতিশীল হয় বাজার। এখানেই শেষ নয়, চীনের উপরও বাড়তি 10% শুল্ক আরোপ করেন তিনি। পাল্টা শুল্ক আরোপ করেছে বেইজিংও। উদ্বেগের ছায়া পড়েছে ইউরোপেও। পাল্টা জবাবের কথা জানিয়েছে মেক্সিকো, কানাডা ও ইইউ।
I think it's fair to say that this is a lose-lose. এই শুল্ক আরোপের চাপ চার দেশকেই বহন করতে হবে, বিশেষত মার্কিন ভোক্তাদের জীবনযাত্রার ব্যয় বাড়াবে, এমনকি বিশ্ব অর্থনীতিরও ঝুঁকি বাড়াবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কমবে বিনিয়োগ পরিকল্পনা। ট্রাম্পের এই শুল্ক আরোপকে ইতিহাসের সবচেয়ে বোকা বাণিজ্য যুদ্ধ বলে অভিহিত করেছে মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল। দ্য ইকোনমিস্ট বলছে, ট্রাম্পের শুল্ক নীতির অস্থিরতায় ঝুঁকি বাড়ছে বিশ্ব অর্থনীতির। আর যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন বলছে চীন। আসমা তুলি, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সুইডেনের মধ্যাঞ্চলে একটি বয়স্ক শিক্ষাকেন্দ্রে বন্দুক হামলায় এখন পর্যন্ত 11 জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন, যিনি একাই এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হামলার উদ্দেশ্য অজানা হওয়ায় অঞ্চলটিতে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এটি সুইডেনের ইতিহাসের সবচেয়ে খারাপ হত্যার ঘটনা, এমনটাই মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। সুইডিশ স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী স্টকহোমের পশ্চিমে ওরেব্রো শহরে হামলার ঘটনা ঘটে। একটি বয়স্ক শিক্ষা কেন্দ্রে বন্দুক হামলায় হতাহত হন বেশ কয়েকজন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তারাও গুলি ছোড়ে। সে সময় হামলাকারীরও মৃত্যু হয়। গোলাগুলি বন্ধ হলে শিক্ষা কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয় পুলিশ। এরপর একে একে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সুইডিশ পুলিশ জানায়, এখনো ধোঁয়াশায় রয়েছে পুরো ঘটনা। স্পষ্ট হয়নি গোলাগুলির উদ্দেশ্য। কয়েকটি নিরাপত্তা সংস্থা এ ব্যাপারে বিস্তর তদন্ত শুরু করেছে। এটি সুইডেনের ইতিহাসের সবচেয়ে খারাপ হত্যার ঘটনা বলে মন্তব্য করেছেন সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। বলেন, এই হামলা দেশের জন্য ছিল একটি বেদনাদায়ক দিন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দ্বিতীয় মেয়াদে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে এবং পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে ইরানের ওপর কঠোর নীতি কার্যকরের নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার এ সংক্রান্ত একটি স্মারকলিপিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এবারও ইরানের ওপর ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতি ব্যর্থ হবে বলে জানায় তেহরান। মার্কিন মসনদে বসেই একের পর এক নির্বাহী আদেশ আর নিষেধাজ্ঞা জারি করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানের উপর চড়াও হলেন তিনি। দেশটির তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে এবং পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে ওভাল অফিসে একটি স্মারকলিপিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। এর মাধ্যমে মূলত তার প্রথম মেয়াদের নীতিতে ফিরে গেলেন। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। তারা যদি পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যায়, তাহলে আমি মনে করি এটি তাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে। ইরান বিরোধী নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে বাইডেন প্রশাসনের সমালোচনা করেন তিনি। তেল রফতানিতে নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রয়োগ না করায় বাইডেনের নীতি ওয়াশিংটনকে দুর্বল করেছে এবং তেহরানকে সাহস জুগিয়েছে, যা ইরানকে তেল বিক্রি, নগদ অর্থ সঞ্চয় এবং পরমাণু কর্মসূচিও প্রভাব বিস্তার করতে সক্ষম করেছে। যদিও বিরুদ্ধে নিষেধাজ্ঞা নীতি নিয়ে দুঃখ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। আশা প্রকাশ করেন, ইরানের সঙ্গে সহাবস্থানের জন্য নতুন কোনো চুক্তি হলে নিষেধাজ্ঞার প্রয়োজন পড়বে না। তবে ইরানের উপর ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি এবারও ব্যর্থ হবে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর তেহরানে এমন মন্তব্য করেন তিনি। আসমা তুলি, নিউজ 24। ভারতের দিল্লির বিধানসভা নির্বাচন আজ। কেন্দ্রশাসিত অঞ্চলটির 70 বিধানসভা আসনে চলছে ভোট গ্রহণ। নির্বাচনের দৌড়ে রয়েছে আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস। 10 বছর ধরে ক্ষমতাসীন আম আদমি পার্টিকে হারাতে মরিয়া বিজেপি এবার সর্বশক্তি নিয়োগ করেছে কেজরিওয়ালের দলকে হারাতে। তারা আশাবাদী ত্রিমুখী লড়াইয়ের ফল এবার তাদের পক্ষে যাবে। এবারের বিধানসভা নির্বাচনে ভোট ঘিরে দিল্লি জুড়ে চলছে
টান টান উত্তেজনা। আগামী 5 বছর দিল্লিকে শাসন করবে তা নির্ধারণ হবে বুধবারের নির্বাচনে। গত 10 বছর ধরে ক্ষমতাসীন আম আদমি পার্টি 70টি আসনেই লড়ছে। অন্যদিকে বিজেপি প্রার্থী দিয়েছে 68টি আসনে। দুঃখদ হাদসা হুয়া হ্যায়। ভোটের দৌড়ে রয়েছে ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসও। দিল্লিতে বিধানসভা ভোটে বিজেপি শেষবার জিতেছিল 1993 সালে। গত বিধানসভা ভোটে 62টি আসনে জয়ী হয় আম আদমি পার্টি, মাত্র 8টি আসনে জয়ী হয় বিজেপি, আর কংগ্রেস ফেরে শূন্য হাতে। মাত্র 4.26% ভোট পায় দলটি। এবারে নির্বাচনে কে জিতবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। কেজরিওয়ালের আম আদমি পার্টির উপর রয়েছে দুর্নীতির অভিযোগ, আবার লোকসভা নির্বাচনে তেমন একটা সুবিধা করতে পারেনি দলটি। অন্যদিকে 2 বিধানসভা নির্বাচনে একটিতেও আসন জয় পায়নি কংগ্রেস। ভোটে জিততে কেজরিওয়ালের দল গুরুত্ব দিচ্ছে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, নারীদের জন্য বাস ভাড়া মওকুফ সহ অর্থনৈতিক উন্নয়নের উপর। অন্যদিকে নারীদের নানা সুযোগ সুবিধা বৃদ্ধি, বয়স্ক ভাতা ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য পুষ্টিকর খাবার সরবরাহ সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপির নেতারা। দিল্লির ভোটের ফল প্রকাশ হবে 8 ফেব্রুয়ারি শনিবার। চন্দ্রা, নিউজ 24। গ্লোবাল টাইমের সময় হলো একটি বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। RFL CPVC Pro Pipe and Fittings, সর্বাধুনিক CPVC ম্যাটেরিয়াল দিয়ে তৈরি RFL CPVC Pro Pipe and Fittings। আবার আমন্ত্রণ গ্লোবাল টাইমে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় গণমাধ্যম বলছে আগামী 13 ফেব্রুয়ারি মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প। আঞ্চলিক নিরাপত্তা সহ কৌশলগত সম্পর্ক ইস্যুতে আলোচনা হতে পারে। এর আগে গত 27 জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাঞ্চলীয় প্রয়াগরাজ শহরে 3টি পবিত্র নদীর সংযোগস্থলে পুণ্য স্নান করেন। গেরুয়া রঙের সোয়েট শার্ট এবং কালো সোয়েট প্যান্ট পরে হাঁটু পর্যন্ত পানিতে 3 বার ডুব দেন। মোদীকে একটি ঘন হলুদ দড়ি ধরে থাকতে দেখা গেছে। বুধবার সেখানেই তিনি মা গঙ্গার পুজো করেন। চলতি বছর প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা চলছে। 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। ধর্মপ্রাণ হিন্দুরা বিশ্বাস করেন মহাকুম্ভে স্নান করলে মানুষের পাপমোচন হয় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়। টিকটকের ভবিষ্যৎ নিয়ে আবারও মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মালিকানা পরিবর্তন হতে পারে, এমন আভাস মিলেছে তার সাম্প্রতিক মন্তব্যে। অ্যাপটি নিষিদ্ধে ক্রমাগত চাপ তৈরি হচ্ছে ওয়াশিংটনে। জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটক নিষিদ্ধ হবে নাকি বিক্রি হবে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন বিশ্লেষকরা। জনপ্রিয় অ্যাপ টিকটক নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে চলছে বিতর্ক। চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইট ড্যান্সের এই টিকটককে এখন হয়তো বিক্রি করতে হবে অথবা পড়তে হবে নিষেধাজ্ঞার মুখে। অ্যাপটি নিষিদ্ধে ক্রমাগত চাপ তৈরি হচ্ছে ওয়াশিংটনে। দেশটির নিরাপত্তার স্বার্থে 19 জানুয়ারি এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও ট্রাম্প শপথ নেওয়ার পর তা আবারও চালু করা হয়।
বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং। চীনা প্রযুক্তিতে তৈরি জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি চীনেই বন্ধ। টিকটকের পরিবর্তে একটি আলাদা সিস্টার অ্যাপ ডুইনের প্রচলন রয়েছে দেশটিতে। নতুন মার্কিন প্রশাসন বিষয়টি মূল্যায়ন করছে এবং অ্যাপটি কেনার জন্য আলোচনার উদ্যোগ নিচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন টিকটকের প্রতি তার ব্যাপক আগ্রহ রয়েছে। ট্রাম্পের একটি নির্বাহী আদেশের মাধ্যমে টিকটকের নিষেধাজ্ঞা ৭৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই সময়ের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছে। মার্কিন বিনিয়োগকারী ও কোম্পানিগুলো এরই মধ্যে টিকটকের প্রতি ব্যাপক আগ্রহ দেখিয়েছে। সরকারও এমন একটি সমাধান চায় যাতে জাতীয় নিরাপত্তা ঝুঁকি এবং ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটি সংরক্ষিত থাকে। বিশেষজ্ঞরা জানান আগামী দিনগুলোতে বিনিয়োগকারীদের আগ্রহ ও প্রশাসনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে টিকটকের ভবিষ্যৎ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সৌদি আরবে ট্যুরিজম ব্যবসায় বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের আধিপত্য। এতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান তৈরিতেও ভূমিকা রাখছেন তারা। দেশে পাঠাচ্ছেন বিপুল পরিমাণ রেমিটেন্স। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। সৌদি আরবে বিনিয়োগের সুবিধা নিয়ে শ্রমিক থেকে উদ্যোক্তা হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। বিশেষ করে দেশটির ট্যুরিজম ব্যবসায় বাড়ছে তাদের আধিপত্য। সৌদি আরবের প্রায় প্রতিটি শহরে গড়ে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন ট্যুরিজম অ্যান্ড ট্রাভেলস প্রতিষ্ঠান। আমি মনে করি এখন ইনভেস্টরের মাধ্যমে আমরা আরো বড় বড় পদক্ষেপ নিতে পারি। এরই ধারাবাহিকতায় যাত্রা শুরু হলো অ্যারাবিয়ান স্টারস ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম। এর মাধ্যমে দেশটির অর্থনীতি সচলের পাশাপাশি বাংলাদেশিদের জন্য সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। আমরা ওনাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। আপনারা আমাদেরকে এসে উৎসাহিত করেছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ এইভাবে হাঁটি হাঁটি পা করে প্রত্যেকটা অঞ্চলে যখন এইভাবে আমাদের সংগঠনগুলো হবে, প্রতিষ্ঠানগুলো হবে, বাংলাদেশিরা উপকৃত হবে। আমরা সবসময় চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে, সর্বদা সবসময় আপনাদের সেবা দিতে। আশা করি সৌদি আরবে আমাদের প্রবাসীদের খুব ভালো সার্ভিস। তবে সৌদি আইন মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার আহ্বান জানান বাংলাদেশ কনসুলেট কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। আমি প্রত্যাশা করি যে আমাদের বাংলাদেশের যারা প্রবাসী ব্যবসায়ী ভাইয়েরা সৌদি আরবে ব্যবসা করছেন, তারা তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের এই সফলতাটাকে সামনে নিয়ে যাবেন। এদিকে টিকিটের দাম কমানোর পাশাপাশি দৈনিক 2টি বিমান পরিচালনার ব্যবস্থা সহ নানান দাবি পূরণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গ্লোবাল টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরেকবার। গাজা ভূখণ্ডে নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। বাসিন্দাদের অন্যত্র পুনর্বাসনের প্রস্তাব ট্রাম্পের। স্বাধীন রাষ্ট্র সমাধান বলছে সৌদি আরব। ট্রাম্পের বাণিজ্য নীতির মাশুল দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পণ্যে চীনা বিনিয়োগ। বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি বাড়বে মত বিশ্লেষকদের। দিল্লি বিধানসভা নির্বাচনে চলছে ভোট গ্রহণ। আম আদমি পার্টি বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। ফল প্রকাশ 8 ফেব্রুয়ারি। এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।